এরপরে কোথায় থাকবো জানি না, অনেকজনের বলে কোথায় থাকবেন, আমি বললাম জন্ম হয়েছে গ্রামে দিনাজপুর শ্রীবন্দরে, 5 বছর বয়সে চলে গেছি হলো শহরে, ওখান থেকে চলে গেছি আশ্রমে 6 বছর থাকার পরে গেছি ঢাকায় 2 বছর থাকার পরে গেছি চট্টগ্রামে 8 বছর থেকে এসে টাঙ্গাইলে প্রায় 22 বছর। এরপরে কোথায় যাব আমি কোনোটাই তো আমার চিন্তা মতো হয় নাই, তাহলে এরপরেরটা আমি চিন্তা করতে যাব কেন? বুঝে গেছে? আমি ওইগুলো তো একটাও আমার চিন্তা মতো হয় নাই, তাহলে এরপরেটাও আমি চিন্তা করবো কেন? আসলে আমরা চিন্তা করেও কিছু হয় না, আমাদের সমস্ত কিছু আমাদের কর্ম অনুপাতে আমাদেরকে নিয়ে যায়, আমরা না যেতে চাইলেও আমাদেরকে নিয়ে যায়। তো আজকে তেমনি এই কাকাবর বাসায় সৎসঙ্গ, এর সঙ্গে এই যে বিশ্বজিতের সঙ্গে পরিচয়, সে যখন পড়ালেখা করতো শহরে থাকতো টাঙ্গাইলে, আমাদের টাঙ্গাইলে তখন আমার ইউনিভার্সিটির ছাত্র নিয়ে আমাদের একটা খুব আধিপত্য চলতেছিল, মানে ছেলে পেলেরা যারাই আমাদের সংস্পর্শে আসতো তারাই বাপের বিরুদ্ধে চলে যাইতো, মায়ের বিরুদ্ধে চলে যাইতো, যে আমাকে ভগবানকে ডাকতে হবে। বলে কি আশ্চর্য ঘটনা, এরকম ঘটনা তো দেখি নাই যে এরকম কলেজে পড়া ছেলে আবার ধর্মকর্ম করে, এগুলো তারা আমাদের নাই, আছে কি নাই? তো ওরাও বাবার আশ্চর্য হয়ে যায় যে কিরে এর মাথাটা খারাপ হয়ে গেল নাকি, যে এই বয়সে বিয়ে শাদী করলো না, কিছু করলো না, ছেলে পেলে হলো না, কিছু করলো না, এখনই এ বলে দীক্ষা নিব, প্রার্থনা করব। এরকম কিছু ছেলে পেলে প্রায় 30-40 জন ছেলে পেলে আমার বডি হয়ে গেল, তার মধ্যে একটা বিশ্বজিৎ। এরা যখন বাড়িতে ফোন করে বলে যে মা আমি তো দীক্ষা নেব, মা তখন প্রায় অজ্ঞান হবার জোগাড়, যেটা আবার কি আমরাই তো কয়দিন আগে নিলাম, তোরা হওয়ার পরে টোরে তারপরে এই যে বড় হয়ে, ওরাই তখন মনে করেন নিল কোনো চাপে পড়ে, কারো কাছে শুনছে যে দীক্ষা না নিয়ে গেলে তাকে নাকি নরকবাসী হইতে হয়, তাইলে এতদিন না নেই এইখানে না হয় স্বর্গ ছিলাম বা নরক ছিলাম বুঝি না, কিন্তু যাওয়ার পরে যদি নরক পাই, এই ভয়ে কোথাও থেকে ডেকে নিয়ে আসে একজনের দ্বারা, আমরা কানে মন্ত্র নিয়ে আমরা পবিত্র হই। ওই দিনকে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, অনেক লোককে খাওয়ানো হয়, কারণ আজকে সে মন্ত্র নিলে এবং হলো আজকে সে উদ্ধার পাইলো বা কিছু একটা। আমি যেটা বাচ্চা থেকে দেখে আসছিলাম, আমি ওই দলেরই তো, ওই যে মানে জানলে একটা পরিস্থিতি আলাদা, আর না জানলে একদম সুবিধা হলো না জানাটাই বেশি। না জানার সুবিধা কেন বেশি বলছি, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু জানলে কিন্তু আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। কেন? ওই জানাটা আপনাকে বাধা দেবে করার জন্য, তাই না? একটু হা করিয়ে দাদা, আপনি যদি না জানেন তাহলে আপনার সুবিধা কেমন করে, আপনি যদি অন্ধ হন, আপনার যেদিকেই আপনাকে যেতে বলবো আপনি সেদিকেই যাবেন, কেন আপনি তো অন্ধ লোককে তারপরে ধাক্কা খেলে বা খালে পড়ে গেলে তারপরে বুঝতে পারে যেখানে খাল ছিল, তাই না? আর তারপরেও তার অন্ধের আবার একটা কি থাকে, লাঠি থাকে, এই লাঠি বা যষ্টি বলে, তো আমাদের কি হয়, এই লাঠিটা দরকার পড়ে অন্ধের জন্য। কার জন্য? এমনি মানুষ যদি, আমার মতো মানুষ যদি লাঠি নিয়ে বেড়ায়, তাহলে এটা কি বলবে তখন, কি ব্যাপার, কি অসুখ হলো আবার, আপনি লাঠি নিয়ে বেড়াচ্ছেন কেন? কিন্তু অন্ধ যদি লাঠিটা না নিয়ে বাড়ি থেকে বের হয়, তাহলে আপনারা কি বলবেন, কি ব্যাপার আপনি লাঠি ছাড়াই বের হয়েছেন কেন? একটু বুঝতে কি বেশি কষ্ট আছে? তাহলে দুটার বিপরীত। তাইলে এই লাঠিটা কাজ করে কখন? অন্ধের জন্য। আমরা কি এই পৃথিবীতে কি একেবারে জ্ঞানচক্ষু নিয়ে এসেছি? সবাই সবকিছু বুঝি? পৃথিবীর কিছুই বুঝি না, তাহলে আমরা অন্ধ। তাহলে আমাদের জন্য কি দরকার? লাঠি। যদি লাঠি ছাড়াই বের হই, তাহলে আপনারা সবাই বলবেন যে কি ব্যাপার, লাঠি ছাড়াই আপনি বের হলেন, কারণ লাঠিটাই তো আমাকে সামনে দেখাই দেয়, তাই না? যে কোন জায়গাটা খাল উঁচা আছে, বেড়া আছে, অমুক আছে, কাঁটাতার আছে, যাতে আমি ধাক্কা না খাই, বাঁচার পথ। আজকের পাঠের সময় একজন বলেছে যে তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো। কি করা? লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ। আর অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া, যষ্টি মানে লাঠি, অন্ধ হওয়া কি ভালো না দুর্ভাগ্য? তাহলে অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, তো অবশ্যই দুর্ভাগ্য, কিন্তু তার যদি লাঠিটা হারিয়ে যায় তাহলে কি আরো দুর্ভাগ্য, তাই না? তাহলে এই লাঠিটা নিয়ে চলতে হয়। আমাদের জীবনের এই লাঠি স্বরূপ হলো
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, গুরু ইজ এ ম্যান অফ ডেমনস্ট্রেটেড অ্যাবিলিটি। গুরু ইজ এ ম্যান অফ ডেমনস্ট্রেটেড অ্যাবিলিটি, যিনি কর্মের মাধ্যমে মানুষকে ক্ষমতার উদ্বোধন করে পথ দেখিয়ে দিতে পারেন। শর্টকাট কথা, যিনি কর্মের মাধ্যমে ক্ষমতার উদ্বোধন করে পথ দেখিয়ে দিতে পারেন তাকে বলা হয় গুরু। এইরকম একটা মানুষ, অর্থাৎ এটা আরও তিনি তার শ্লোকের বাণীতে বললেন যে বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেই। এখন প্রশ্ন হলো, সবাই তো গুরু দীক্ষা নিয়েছি, সমস্যাটা কোথায় আপনাদের? মানে আমাদেরকে প্রশ্ন করা উচিত যে আপনারা এই প্যান প্যানানি শুরু করলেন কিসের জন্য? আমরা কি গুরু দীক্ষা নেই? আমার কি গুরু আছে না? আমার গুরু আসলে কি তাকে বসাইয়ে আমি ধূপ প্রদীপ দিয়ে আরতি করে খাওয়াই না? এবং গুরুদেব খাওয়ার পরে তারপরে তো আমি খাই প্রসাদ হিসাবে। আমি কোনটা করি না? আমার কথা বুঝতে গেছে? আমাদেরও তো গুরু আছে, তিনিও তো বাসায় আসেন বছরে। আপনারা বলে দেন, ভোরবেলা উঠে বলে কি করেন? হ্যাঁ, আমরা তো তাকে এক বছরেরটা দেই, তারপরে আরতি দেই, এবং তিনি খাওয়ার পরে যেটুকু থাকে আমরা প্রসাদ হিসাবে খাই। যদি অল্প হয় তাহলে আমরা অনেক প্রসাদ নিয়ে তার মধ্যে একটু দিয়ে খাই। এগুলো তো আমি ছোট থেকে করেছি, তাই না? তাইলে এখন আপনাদেরটার সঙ্গে এটা সমস্যাটা হলো কি, আপনারা আবার এই ঠাকুর মানুষটাকে ধরে এরকম এত চিৎকার করা শুরু করলেন কেন? এত তো ধর্মের বিভ্রান্তি ছাড়া আর কিছুই হচ্ছে না, ঠিক? কিন্তু তাই না, আমরা তো ভালোই আছি, এবং ভালো আছি বলেই আমরা এত বড় একটা ভারতবর্ষ, যার সবগুলোই পাশের রাষ্ট্রগুলো আমরা এই অগ্নিপুরাসক সনাতনপন্থী ছিলাম। এই ভালোকে ওরা আবার কি আসে বুঝানোর ফলে আমরা একটার পর একটা চলে যাইতে শুরু করলাম। চলে হয়ে গেলাম, আগে হয়ে গেলাম বৌদ্ধ, তারপরে হয়ে গেলাম খ্রিস্টান, তারপরে হয়ে গেলাম সবাই মুসলমান। এখনো এই যারা তিনটা লোকের নাম বললাম, যে খ্রিস্টান আসছে যে যীশু খ্রিস্টকে প্রচার করার জন্য, বুদ্ধদেবকে প্রচার করার জন্য বৌদ্ধরা আসছে, এবং এই মহানবীকে প্রচার করার জন্য আসছে। এই তো এসে আমরা আমাদেরকে কি এমন বুঝালো যে ভগবান শ্রীকৃষ্ণ সোনার টুপুর মাথার দিয়ে ছিলই তো তখনই, ভগবান রামচন্দ্র তখনই তো তীর্থনির্দিনা রাবণকে মারে ছিলই হাজার হাজার বছর থেকে। তাহলে এই কৃষ্ণকেও ভালো লাগলো না, রামচন্দ্রকে ভালো লাগলো না, মহাপ্রভুকে ভালো লাগলাম না, সবাই আমরা দলে দলে কেন অন্য দলে চলে গেলাম? এখন গুটি কয়েক পড়ে আছি, কি হয়েছে আমাদের? কেউ চিন্তা করবো না? কেউ চিন্তা করবো না যে আমাদের কি হয়েছে? কেন আমরা এই ভারতবর্ষে, এটা সবাই তো আমরা যারা মুসলিম তারা তো সবাই হিন্দু, সবাই হিন্দু না? আমার 3 ভাইয়ের বাইরে 2 ভাই, ওরা বুঝাইলো যে দেখো আমাদের একটা আদর্শ আছে, এই যে মহানবী তার আদর্শ, তিনি কে? ওই আল্লাহ প্রেরিত পুরুষ, তাই না, নবী। তিনি দেখেন এইরকম এরকম সুন্দর জীবনের পথ দিয়েছেন, একটা ব্যক্তি কিভাবে বাঁচবে পূর্ণ জীবন বিধান নিয়ে, একটা পরিবার দাম্পত্য জীবন কিভাবে বাঁচবে, একটা পরিবার কিভাবে সুন্দর হবে, একটা রাষ্ট্র কিভাবে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র কিভাবে তারা দেখাচ্ছে। আমরা যারা খালি ঘন্টা বাজাচ্ছিলাম, নম নম করতেছিলাম, কখনকান থেকে সকাল থেকে 10 ঘন্টা ধরে ফুল তুলে নিয়ে আসে তার পায়ে বোঝাই করে দিতেছিলাম, তাদের 2 ভাই বলতেছে বাহ কথা তো সুন্দর, কিন্তু এতদিন ফুল দিয়া তো আমি খুব একটা কিছু পাইলাম না, ঘন্টা তার কম বাজালাম না, এখানে বাজালাম সেখানে বাজালাম, যেখানেই কালীবাড়ি যেখানেই মন্দির সেখানেই যে যত জোরে পারো ঢাং ঢাং করে বাজাও, তারপরেও তো আমি কোনো বোধ হচ্ছে না, এইখানে তো একটা সুন্দর জীবন বিধান দেখতেছি, তাহলে আমি নিয়ে নেই। এই যে অনুভূতিটা তোর তারাই তো আজকে আমাদেরকে পিটানোর জন্য রেডি হয়েছে না? কারা? হ্যাঁ, সে তো তারাই তো। তা শ্রীকৃষ্ণ কখন আসছে? 5000 বছর আগে, তারপরে তো এগুলো সব চলে গেলাম কেন? এখন শ্রীকৃষ্ণ দিয়ে কি করবো আমরা? কি করবো আমরা? ওই ঘটনাই তো ঘটবে। তাই শ্রীকৃষ্ণ আবার আসে বললেন, কিরে আমার মতপথ গুলাই ফেলে কি কোথায় উল্টা পাল্টা করে নষ্ট করে দিয়ে যা ইচ্ছা তাই করতেছে, আর আমার নাম দিয়ে ভাঙ্গায়ে খাচ্ছে, আর সবাই চলে যাচ্ছে, আমাকে তো আবার যেতে হবে। যদি শ্রীকৃষ্ণ এখনো বেঁচে থাকেন আর যদি তার মতকে প্রতিষ্ঠিত করতে চান, তিনি আসবেন না? আমাকে এই কথাটা বলেন। যদি আসেন আমরা তো মানবো না, মানে মুকুট পরা নাই, উনার পাশে তো রাধা নাই, উনি তো এখন আর বাঁশি ধরে বাজান না, এখন তো মহা সমস্যায় পড়লাম। উনি তো আর বাঁশি বাজায় না, তীর্ধনুকও নিয়ে আসে নাই, নারায়ণ মতো 4 হাতও নিয়ে আসে নাই, আমরা তো এদিক ছাড়া আর কাউকে চিনি না।
এখন উপায় কি? সমস্যা না? এর মধ্যে দুই চারটা ছেলে যখন দেখলো আসলে রূপ নয়, পৃথিবীর বৈশিষ্ট্য হলো একটা রূপ যখন আসে, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড আজকে যে 800 কোটি লোক আছে, একটার মতো একটা দেখতে নয়, আরো 864 কোটি লোক যে 1000 কোটি চলে গেছে, তাও একটার মতো আরেকটা নাই। অর্থাৎ এই পৃথিবীর বৈশিষ্ট্য হলো এক রূপের মতো আরেকটা রূপ আসে না। এই দর্শনটা যখন তারা পেল, আরেকটা জিনিস পেল যে সেই বেদ উপনিষদ গীতা আমাদের কি গান গাইতেছে। তারা তো একটা ভাব, একটা মূল থিম নিয়ে আসছিল। সেটা তো বাহ্যিকতা শুধু নয়। যদি বাহ্যিকতা হতো তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে যখন অর্জুন সামনে থেকে একেবারে রথের মধ্যে দুজনে বসে কথাবার্তা বলতেছে, ওই সেতুর চেয়েও কাছে, রথগুলো আর কত বড় হইতো, সে ছোটই তো। এখন নয় প্লেনগুলো অনেক বড় বড় আছে, পিছনে বসে থাকলে দেখা যাবে না সামনের লোককে, কিন্তু রথটা তো ছোটই ছিল। এবং আমরা ছবিতে দেখি, যদি তখনকার ছবি হয় তাহলে তো কাছাকাছি একেবারে। তাহলে সেই শ্রীকৃষ্ণ যখন নিজের বিভূতি বর্ণনা দেওয়ার পরে যখন বলল, অর্জুনের যখন চিন্তা হলো যে এতদিন আপনাকে আমি যেভাবে দেখতেছিলাম যে আপনি এই, কিন্তু সেই মানুষটা আপনি বলতেছেন যে দ্বন্দ্ব দমতামস্মি নীতি অস্মি যোগীসুতম মৌনং চ অস্মি গুজ্জানাং জ্ঞানম জ্ঞানমতামহম। শাসকগণের আমি দ্বন্দ্বস্বরূপ, জয় বিলাসীদের মধ্যে আমি নীতিস্বরূপ, আর গোপনীয় বস্তুর মধ্যে আমি মৌনতা স্বরূপ, আর মানুষের মধ্যে আমি জ্ঞান বিরাজ করি। রসমুখ সুকন্তেয় প্রবাহস্মি শশী সূর্য প্রণব সর্ববেদেশু শব্দকে পৌরসং নিশু। জলের আমি রস, চন্দ্র সূর্যের আমি জ্যোতি, আকাশের আমি ওম, এবং মানুষের মধ্যে আমি পৌরস হিসেবে বিরাজ করি। এই লোকটাকে বসে আছে আমার সামনে, উনি আবার কার বর্ণনা দিচ্ছে? চিন্তাত পড়ে গেল অর্জুন। আমরাও চিন্তাত পড়তাম, এখনো চিন্তায় পড়ি, যারা চিন্তা করি। আর যাদের আসিছি যখন ইনকাম করব, পেট ভরাবো, হাগু করব, মুতু করবো আর চলে যাব, তাদের জন্য তার কিছু দরকার নাই, আছে কি? আর তারা যদি সবাই হয় তাহলে তারা আজকে মোবাইল পাইতাম না। চিন্তা করার লোক তো লাগবে দুই চারটা, নাকি? কম্পিউটার পাইতাম না, প্লেনেও উঠতাম না, কিছুই পারতাম না। ওই যারা আমরা এইগুলি, আমাদের কিচ্ছু দরকার নেই। ভোরবেলা উঠবো, আগের দিনের খাবারটা বের করব, তারপরে রান্না হবে, আজকে খাবো, বাজারে যাব, ইনকাম করব, আবার রাত্রে খাবো, পরের দিন আবার বের করব। খাবো যেমন বাস্তব, বের করাটাও বাস্তব করতেই হবে। এই নাটকের মধ্যেই আমরা সনাতন পন্থীরা সীমাবদ্ধ। কেন? আমাদের তো আদর্শ নাই। আমাদের তো আদর্শ নাই, আমরা তো জানি না কাকে ভজনা করতে হয়। ভোরবেলা একটা, 10টায় একটা, 12টায় একটা, 3টায় একটা, রাত্রি 9টায় একটা, রাত্রে শোবার সময় আরেকটা। মন তো বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন মন যখন হয়েছিল অর্জুনের, তখন ভগবানের কথাগুলো বুঝতে না পেরেই বলতেছিল, চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাতি বলবদ্যম তৎসহং নিগ্রহং মন্যে বায়ুগুলো সুদুষ্করম। হে কৃষ্ণ, আমার মন যে চঞ্চল, আকাশের বায়ুকে পাত্রে আবদ্ধ করার মতো যে কঠিন, আমি এই মনকে স্থির করা কঠিন মনে করি। ভগবান ছাড় দেন নাই। অসংসং মহাবায় মনোদন্যগ্রহণ চলম অভ্যাসনত কন্ত বৈরাগ্যনচবীর্যত। মন যে দুর্নিরোধ, অসংযত, এটা আমি জানি অর্জুন, কিন্তু দীর্ঘকাল অভ্যাসের দ্বারা, নিয়ম মাফিক চলার দ্বারা এই মনকে বশীভূত করা যায়। বলে নাই তো, ঠিক আছে তোমার মন যখন চঞ্চল, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, চলো দুইজনে বনে যাই, আমি দাঁড়াই থাকবো, তুমি আমার সামনে ঘন্টা বাজাইও। বলেছে কি তা? কিন্তু আমরা এটা শিখলাম কোথা থেকে? উনি বললো না, আমরা শিখলাম কোথা থেকে? এটাই হলো মূর্খতা। ঘরে গীতা আছে, গীতার একটা বর্ণ আমাদের মধ্যে নাই। সমাজে গীতা আছে, পণ্ডিত আছে, মূর্খতা আর পণ্ডিত সেরা। এই সনাতন ধর্মকে বাঁচানোর জন্য তিনি বারবার এই 200 বছরের মধ্যে কতবার আসলে অংশরূপে, এবার এসেছেন পূর্ণরূপে, পুরুষোত্তম। ওখানে যেমন ঘোষণা দিয়েছিলেন যে ইয়ো ব্যক্তি মা এবং অসংগুরা জানাতি পুরুষোত্তমম সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। হে অর্জুন, যে আমাকে পুরুষোত্তম চিনতে পারে, তখন তার সমস্ত জানাটা সার্থক হলো। ইতি গুজ্জতম শাস্ত্রনিদময় আনব এত বুদ্ধা বুদ্ধিমান সাত্বিত কৃতস্থ ভারত। এই সবচেয়ে গোপনীয় কথাটা আমি তোমার কাছে বর্ণনা করলাম। শ্রীমদ্ ভগবদ্গীতা। ওই শ্রীকৃষ্ণ বলে গেছে সব আছে, কিন্তু হৃদয়ে কিছু নাই, ব্যবস্থা নাই। অর্থাৎ গ্লানি পড়েছে, গ্লানি। গ্লানি মানে গ্রন্থে থাকবে, বাহ্যিকতার তার সঙ্গে কোনো মিল নাই। অর্থাৎ কথায় আর কাজে কোনো মিল নাই। রাত দিন বলে বেড়াবে বউ কিন্তু একেবারে খারাপ, কিন্তু বউ নিয়া ছাড়া দৌড়াবে না।
আবার কখনো বলবে সংসার নিয়ে থাকলেই, হ্যাঁ, যারা বনে গিয়ে ডাকে তারা তো ডাকবেই, যারা সংসারে থেকে ঈশ্বরকে ডাকে তারা বীর সন্ন্যাসী। কোথায় কাজে মিল হলো না? কিন্তু নারায়ণ রূপে এসেছিলেন, আমরা দেখি তার পদসেবা করতেছে লক্ষ্মী দেবী। রামচন্দ্রের সঙ্গে দেখতেছি তার সঙ্গে আছে মা সীতা, মানে ইয়ার সঙ্গে দেখতেছি সেখানেও প্রেম লীলা করার জন্য রাধা, আবার 8 জন স্ত্রীর রুক্মিণী সত্যভামা পাশে আছে, সন্তানাদি আছে। এবার সন্তানাদি পূর্ণ জীবন আমরা তো সংসারী জীবন, সংসার দেখাতে আসলেন। কিভাবে বললেন, এবার আর বনের সন্ন্যাসী চাই না রে, সংসারী সন্ন্যাসী চাই। ছিল তখনই, কারণ আমাদের বেদ, এই বেদ যে আমাদের ভিত্তি, সেই বেদ কিন্তু এই এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসের যত পুরাতন জ্ঞান ভাণ্ডার আছে পৃথিবীর সবাই স্বীকার করে সেটা আমাদের বেদ। কিন্তু আমার বাবা দেখলো না বেদ, আমার ঠাকুরদাদা দেখলো না বেদ, আমি দেখলাম না বেদ। আমার যেটা পরীক্ষা হবে, কম্পালসারি সাবজেক্ট যেটা পরীক্ষা, সেই গ্রন্থই আমি দেখি নাই। আমি পরীক্ষা দিতে গেলাম, পাশ কি আমি করব? পাশ কি আমি করব? মানে এই জাগতিক, কালকে আপনার পরীক্ষা, ওই বইয়ে দেখেন নেই, সিলেবাসে না, তাই না? তাহলে আমরা কি ওই সূত্রের মধ্যে পড়ি না? ছাত্রের পরামর্শে পড়াবো, বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ। পাঠ করার সময় রাষ্ট্রীয় যেখানেই যাব গীতার শ্লোক বলবো, এবং ভারতবর্ষে যেখানেই যা হোক ছুঁয়ে বলবে যাহা, গীতা ছুঁয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলবো না। যেটার কথা বলতেছি সেগুলো একটাও নাই আমাদের কাছে। বক বক কোরআন শুরু করলাম পুরাণ দিয়ে, হ্যাঁ, প্যান প্যান করতেছি, কি যে পড়তেছি 18,000 শ্লোকের। এই কার্তিক মাসে পরিবার ধরিয়া একটু একটু করে পড়িয়া 25 থেকে সারা মাসে 40টা পৃষ্ঠা যায়। কারণ বসে তো ভাগবত নিয়ে, কিন্তু ভাগবতের বর্ণনা করে কিভাবে ফোঁটা ধরতে হবে, ওগুলো কিন্তু একটাও নাই। ওগুলোর বর্ণনা দিয়ে পাঠ আজকে শেষ হয়ে গেল। একদিন কার্তিকের গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 29 দিন গেল, কোনো রকমে 40 টেস্টটা পার হয়েছে। থাকি গেল এই বছরের জন্য ঢাকা। আবার কার্তিক আসিল, আবার ওইখান থেকে শুরু হলো, আবার ওই 40 পৃষ্ঠায় গেল। 25 বছর থেকে 40 পৃষ্ঠা বসতেছে। এই 40 পৃষ্ঠার যে কি আছে ওই বাবাজিও বুঝে নাই যিনি পড়েন। ওই মা সামনে তো মায়েরা ছাড়া আর অন্য কিছু থাকে না। তাও আবার যেগুলো মেরুদণ্ড বাঁকা হয়েছে, যেগুলো সচল আছে, ওগুলো তো ইনকাম করবার জন্য যেতে হবে। বাড়িতে বলে আসে, বাবা তুই যাস না, তুই পড়, আমি যাই। কারণ ও এখানে 25 বছর পাঠ শুনে বুঝেছে আমাদের জীবনে কিচ্ছু হয় না। তাহলে ও কেন ডাকবো? আমি তো নিজেই প্রমাণিত, কেন ডাকবো? সেই জন্য ওদেরকে আমরা আর আসতে দেই না। যেমন আপনাদের এখানে আপনারা কয়টা বুড়া বুড়ি আসছেন, এখানে তার জন্ম হয় নাই, হচ্ছে কি এই 20-25 বছর আগে কি এইখানে সন্তান জন্ম হয়েছে? তাহলে তারা কই? মানে আমরাও জানি যে এখানে আসার দরকার নাই, কারণ ঈশ্বর টিশ্বর তো কেউ নাই। যদি থাকতো তাহলে তার মতে চলার জন্য একটা চিন্তা থাকতো, বিশ্বাস যদি থাকতো না। কিন্তু ঘটনাটা হলে তারপরেও কথা আছে, এত বড় গীতার সব বাণী দেওয়া করে শেষেই আসে টানতেছে। অনেকজন মীমাংসজ্ঞ বলেছেন এদের এরকম আছেন, অমুক এরকম আছেন, কত যুক্তিতর্ক। শেষে আসে বলল, মনমনা মদ ভক্ত মজাদি মাম নমস্কার মামে সত্যংতে প্রতিজানে প্রিয় আসেন, আমাতেই মন রাখো, আমারই ভক্ত হও, আমারই যাজন করো। আমি তোমার কাছে সত্য প্রতিজ্ঞা করছি, তোমার যে প্রিয় আমার আর কেহ হবে না। সর্বধর্মান পরিত্যাজ্য। অনেক কথা বলেছে হে অর্জুন, কিন্তু এই সমস্ত কথার এই বেদ উপনিষদের এবং তোমার যুক্তি, তার মূর্ত প্রতীক আমি তো সামনে চলে এসেছি। তাই সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। রেজাল্ট কি? কেন? প্রত্যেকটাই তাই বলেছে। যিশু যখন এসেছে বলেছে আমি, তাই সবাই ধরেছে। বুদ্ধ যখন এসেছে আমি, বুদ্ধাং শরণং গচ্ছামি, সঙ্গং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। বুদ্ধকে স্মরণ করো, সঙ্গবদ্ধ হও, ধর্মকে স্মরণ করো। আজ তিনি এসে বলেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একই যাতে চরম হয় তার ব্যবস্থা করো, সকলগুলি পাবে। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না। কার করতে হবে? ওই যে বলেছে তোমার পুরুষোত্তম। তাই পুরুষোত্তম যখনই আসেন, পূর্ব ছিলেন যারা,
গুরুগরিয়ান সবার চেয়ে তাতে ফুটন্ত সকল ধারা বেত্তা পুরুষ মূর্ত তিনি ধরেন ধৃতি প্রীতি দিয়ে আচার্যত্বে উদ্ভাসিত পুরুষোত্তম আসেন হয়ে। আমরা কারা? আজ কোটি কোটি লোক ঠাকুরকে নিয়ে যে ঘরে ঘরে যাচ্ছে, আমরা কারা? আমরা তো ওই আপনাদের সন্তান, ওই শ্রীকৃষ্ণ ভক্ত, ওই রামচন্দ্র ভক্ত। যখন গন্ধ পেলাম, কেউ আসে আমাদেরকে জিজ্ঞাসা করলো, যখন আমরা ভাবলাম দেখি তো এখানে কি আছে, এই যে করাটা যখন শুরু করলাম, তখন তো আমার ভিতরে তিনি প্রতিষ্ঠিত হবেন, তাই না? যারা মহামনুষী বলে মহানবী তার ভিতরে প্রতিষ্ঠিত। দেখেন, আমরা যদি ভগবানকে ডাকি তখন চিন্তা আসবে কাকে ডাকবো। যেমন আপনি আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনি নিমন্ত্রণ করবেন, কাকে কাকে করবেন? সবাইকে করবেন, সারা বাংলাদেশ, তাই না? নিমন্ত্রণ করবেন। তাহলে আমি যদি সাধনা করি, আপনি কাকে সাধনা করবেন? একজনকে সাধনা করতে হবে, হয় শিবের ভক্ত হইতে হবে। দেখি না আমরা টিভিতে ওম নমঃ শিবায় করে কে আসলেন? যখন শিবের ভক্ত উপাসনা করে তখন কে আসে? নারায়ণ, শ্রীকৃষ্ণ। যখন শিবের উপাসনা করবে শিব আসবে, শিবের কাছে সমস্ত কিছু। যখন নারায়ণের উপাসনা করবে নারায়ণ আসবে, যখন দুর্গার উপাসনা করবে দুর্গা। তাহলে তিনি সমস্ত কিছু হয়ে আছেন, নির্ভর করতেছে আমার কাছে আমি কি রূপে তাকে চাচ্ছি। তাহলে ভগবান কেমন বলেন আপনারা? তোমার মন যেমন। তাহলে আমরা যেভাবে তাকে ডাকি সেইভাবেই তিনি আমাদের কাছে ধরা দেন। এটাই তো হলো শ্রীমদ্ভগবত গীতার কথা, যে যথা মাং প্রবর্তন্তে তাং তথা ব্যবধানে হম মম বর্তানুবর্তন্তে মনুষ্যাপাত্র সর্বপর। যে ভাব নিয়ে আমার উপাসনা করে আমি সেইভাবেই তার মনোবাঞ্ছা পূর্ণ করি। এটাকে বানাইছে যে আমরা যাই মন তাই করি, ভগবান আমাদেরকে এটা কি তাই বলল? এটা আরেকটা শয়তানি বুদ্ধি বাই করেছি আমরা গীতার আলোকে, যাতে এই গীতা দিয়ে আমরা শয়তানিটা ভালো মতন করতে পারি। কারণ আমরা যে যারা এই বাংলাদেশের সংবিধান নিয়ে, প্রত্যেকটা দলের সংবিধানের কথা বলতেছে না, ও সংবিধান দিয়ে বলতেছে, তাও নিজেকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, কিন্তু ব্যাখ্যা ভুল দিয়ে। আমরাও তেমনি এই বিভিন্ন ব্যাখ্যা ভুল দিয়ে দিয়ে নিজে প্রতিষ্ঠিত করতে চাই। যদি ঈশ্বর এখনো বেঁচে থাকেন, যদি তিনি কথা দিয়ে থাকেন যে আমি বারবার আসি, যদি কথা দেন, দিয়েছেন তো নাকি? কথা দিয়েছেন? কোথায়? কে আসবে? কাউকে পাঠাবেন? ছেলে, পুত্র, পিসি, মাসি? আমি আসবো। যদি তিনি বলে থাকেন আমি আসব, যদি আমরা দেখি গ্লানি পড়েছে, কারণ গ্লানি পড়লে আসবেন, যদি তিনি এসে থাকেন, তাকে কি আমাদের ধরতে হবে না হবে না? তাকে যদি না ধরি, কাকে হারাইলাম? একটু ঠান্ডা মাথা, নাকি বেগম বিলাস তেল নিয়ে আসতে হবে পাঠে? এই যখন আলোচনার আগে একটু সবার মাথায় বেগম বিলাস তেল, আমার বাবার আগে থেকে আপনারা জানতেন, বেগম বিলাস মাথা ঠান্ডা করে, তাই না? ওই বেগম বিলাস তেল সবার মাথায় বসায় দিয়ে তারপরে বসতে হবে। কারণ আমাদের মাথা তো চঞ্চল, কারণ আমাদের জীবনে ধ্যান করি নাই, কারণ আমাদের বলে গেছে যে এটা কলিযুগ, এখানে শুধু ফটা পড়তে হয়, খবরদার কোনো জ্ঞান অর্জন করবে না, আর কখনো কোনো ধ্যান ধারণা করিবে না, খালি লাফাও আর লাফাও। এটা বলে গেছে না? বলে গেছে না? আপনি কি শুনেন? এটাই তো শুনেন, এর বেশি আর কি শুনিব আমরা? এটা তো শুনবো আমরা। যে শ্রীমদ্ ভগবত গীতার কথা বলি, তাহলে গীতার শ্লোকটাই ব্যাখ্যা হোক না কেন? কি বলতেছে? আমি যখন কৃষ্ণ ভক্ত যথেষ্ট, আমি যখন গৌর ভক্ত যথেষ্ট, আমি যখন রামকৃষ্ণ ভক্ত যথেষ্ট, কিন্তু একই সঙ্গে তো আমি 5টা ভক্ত হতে পারবো না, পারবো না। এটা হতে পারে না, পৃথিবীতে কোনো ক্রমে সম্ভব না। আমাকে একটা অনুষ্ঠান করতে হবে এবং আমি সিদ্ধি লাভ করবো, সে রামকৃষ্ণ হোক, মহাপ্রভু হোক, ঠাকুর মুকুচন্দ হোক। সেজন্য ঠাকুর বললেন, অন্যের ইষ্টের নিন্দা করে বলিষ্ঠ নিষ্ঠ, নিজের পা নিজে ভাঙলি বুঝলিলে পাপিষ্ট। এখন কাকে ধরবো? যদি তিনি এসে থাকেন, আমি যদি বলতেছি, খুঁজে নেওয়ার দায়িত্ব আমাদের। যদি তিনি আসেন, তাকে না ধরলে কাকে ত্যাগ করলাম? হ্যাঁ, যদি এসে থাকেন, এসেছেন কিনা খুঁজার দায়িত্বটা আমাদের। কিন্তু যদি এসে থাকেন, যেমন আমি বললাম আমি দেখেছি, মনে করেন আপনাকে বললাম আমি দেখেছি, হ্যাঁ উনি এসেছেন, আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমি 10 বছর, হ্যাঁ হ্যাঁ, এই তো। যদি তাহলে বিশ্বাস যদি করি, তাহলে আমাকেও খুঁজতে হবে। মনে করেন আমার একটা গরু হারাইছে,
তাই না? অনেক দামি গরু 2 লক্ষ টাকা দিয়ে কিনে এসেছি কোরবানি করে, কিন্তু গরুটা খুঁজে পাচ্ছি না। তাহলে 2 লক্ষ টাকার গরু যদি সত্যি সত্যি আমার প্রয়োজন পড়ে, তো আমি হন্য হয়ে খুঁজবো না? যখন আমি খুঁজতেছি তখন যদি কেউ এসে বলে যে ওইখানে একটা এরকম গরু দেখলাম, তখন আপনি কি করবেন? এত চিন্তা ভাবনা করবেন, এত যুক্তি বিচারে যাবেন? আগে দৌড় দিয়ে যাবেন যদি গরুটা দরকার পড়ে। আর যদি না এমনি চিৎকার করেন আমার গরু টুরু দরকার নেই, আরো 6 লাখ টাকা আমার জমানো আছে, কালকে আরেকটা নিয়ে আসবো, তাহলে কি আপনি যাবেন? যদি আমরা চিৎকার করি, ছটফট করি, এসো গৌরাঙ্গ, এসো গৌরাঙ্গ, এসো নিতাই, এইটা সবচেয়ে বড় চিৎকার হয় না জায়গাটা। যদি তারা কোনো কান থেকে থাকে আর আমরা সবাই মিলে যদি চিৎকার দিই, উনি আসবেন না? বাঁচে থাকলে কি? বাঁচে থাকলে তো আসবে। তাহলে একটা মানুষকে আপনি খুব জোরে জোরে ডাকতেছেন, তাহলে ও যদি উত্তর না দেয়, মরে গেছে, নাহলে ঘুমাই আছে, নাহলে জ্ঞান হারাইছে, কিছু তো একটা হয়েছে, না হলে ওর কান খসা হয়েছে, কান কালা হয়েছে, কিছু তো একটা হয়েছে। তাহলে এত জোরে জোরে ডাকতেছি, তিনি আসবেন না কেন? তাহলে কেনই বা আমরা ডাকতেছি? চিন্তার বিষয় না? যদি এসে থাকেন আর যদি বলেন যখন তোরা ব্রজলীলায় নিত্য রাসে মাতিস, তখন আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ। তাও কখন বলেছেন? যখন তিনি ভাব সমাধিতে বাহ্য চেতনাহীন, ডাক্তাররা দেখে বলতেছে, মানুষ দেখে বলছে তার জীবন চেতনা নাই, মারা গেছে। হঠাৎ করে পায়ের বৃদ্ধা আঙ্গুলটা কাঁপে আর উদ্দেশ্যরে কথা বলা শুরু করেন। শ্রী ঠাকুরের 5 বছরের যে কীর্তনের যেগুলো মহাভাব সমাধি, যেই ওই মহাভাব সমাধির যে বাণীগুলো দিয়েছে, সেটার নাম, যে গ্রন্থে লিখিত হয়েছে, সেটার নাম পুণ্যপুঁথি। প্রথম 18 টোটাল 90 দিন হয়েছে। 18 দিন বুঝতে পারে নাই, সবাই বলছে পাগল হয়েছে, অমুক হয়েছে, কী করে না করে। তখন তারই শিক্ষক একদিন হঠাৎ করে বললেন যে দেখ, বাণীগুলো তো, কথাবার্তাগুলো তো অনেক ভালো বলে, কিন্তু বিভিন্ন ভাষায় বলে, তো তোরা খাতা কলম নিয়ে বসিস, যেদিন এরকম হয় লিখে রাখিস তো কী বলে। এই লেখা শুরু হলো। এই 18 দিন পরে যে লেখা হলো সেটা 72 দিনের। এই 72 দিনের নিয়ে তার ভাব সমাধির গ্রন্থের নাম হলো পুণ্যপুঁথি। সেইখানে বিভিন্ন দিনের একদিনে বলতেছে, যখন তোরা ব্রজলীলায় নিত্য রাসে মাতিস, তখন আমি শ্রীকৃষ্ণ। যখন তোরা নদিয়ার পথে ঘাটে উন্মাদ হয়ে হরিবোল হরিবোল বলে নৃত্য করিস, তখন আমি প্রতি ঘটে ঘটে চৈতন্য রূপী চৈতন্য দান করি। আমি আবার সর্বঘটে প্রেমময় রূপে প্রেম দান করি। আমি নিত্য সাক্ষী স্বরূপ, আমি শ্রীকৃষ্ণ, আমি শ্রী চৈতন্য, আমি শ্রীরামকৃষ্ণ, আমি সব, আমি সব, আমি সব, কলিলয় অতি নিকটে, তোরাই রে তোরা, তোরা সব মিলে আমি মহা আমি। জাগা জাগা জাগিয়ে তল, এই দেখ মহাশক্তি, পাপীকে সান্ত্বনা কর আর আশ্রয় দে, আর বল সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপজ্ঞ মুখ্যস্বামী মাসুচ। বিজয় বাদ্য বাজিয়ে বল, সব কাঁপিয়ে বল, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্য মুখ্যস্বামী মাসুচ। একবার সকলের প্রাণের কাছে গিয়ে গেয়ে গিয়ে বেড়াতো যে তোদের সকলের শান্তি দিতে পরমাত্মা জেগে উঠেছে। যে লোকটা এরকম বলবে, এরকম কথা বলেই তো আমাদের কাছে অন্যান্য গুলান ভগবান হয়েছিল, আমরা কাউকে তো দেখি নাই। তাহলে এরকম আজকে বললে, আজকে আপনি স্বীকার করবেন না, ওই 25,000 বছরেরটা নিয়েই বুকে চড়ে ধরে থাকবেন। আমাদের মাথা কি ঠিক আছে? একটু চিকিৎসা করার দরকার না? করার দরকার তো। শুনতে খারাপ লাগতেছে, কিন্তু বলেন তো, যদি এরকম হয় তাহলে আপনি তার চিকিৎসা করবেন না? এই বাঁচার জন্য বলতেছি। দেখেন আজকে আমাদের কি দুরবস্থা। আমরা তাহলে কই মানুষকে তো বলতে পারতেছি না, পৃথিবীর কাছে বলতে পারছি, আমাদেরকে কাফের বলতেছে। কেন বলবে না? কেন বলবে না? আমার কারণটা দেখান। আপনি তো কারো কথা বলতে পারেন না। আপনি যদি বলতে পারতেন যে আমাকে ঘুম থেকে এতটার সঙ্গে কে বলেছে, আমার আদর্শ আমার গুরুদেব বলছে, এইভাবে শুইতে হয়, এইভাবে খাটতে হয়, এইভাবে হাঁটতে হয়, এইভাবে কথা বলতে হয়, এইভাবে তাকাইতে হয়, এভাবে চিকিৎসা করতে হয়, এভাবে ব্যবসা করতে হয়, বিজ্ঞানীদের এইভাবে বিজ্ঞান পরীক্ষা করতে হয়, সমাজ বিজ্ঞানীদের এইভাবে সমাজ চালাতে হয়। যিনি সমস্ত কিছু তখন আপনার সামনে ভরিয়ে দেবেন, আর আপনি যার পরীক্ষা করতে যায় নিজের কাছে একসময় আপনার কথা আবির্ভূত হয়ে যাবে, আপনি পাগলের মতো ছুটবেন না? তাই না? আপনার যদি সুবাসটা ভালোই লাগে, আমার বউ আজকে রান্না করতেছেন, সকালবেলা পাঠালে যে এক লোক কোনোদিন বউয়ের সুনাম করে না, আচ্ছা না এরকম এই লোক, সে একজন এরকম অনুষ্ঠানে গেছে, পাঠটা শুনছে, সে দুজন ভালো করে পাঠ শুনছে,
শুনিয়া কইছে যে না, মানুষের সুনাম করতে হয়, সুনামে মানুষের অনেক কিছু বাড়ে। একটু যারা যারা ভালো কাজ করে সুনাম করতে হবে। আমি সুনাম করি না, আজকে যে একটু সুনাম করতে হবে। ওই দিন খেতে বসছে, খাবার খায়ে খাচ্ছে, ও যা সুন্দর তুমি রান্না করছো, এত সুন্দর রান্না, খুবই ভালো, তোমার মতো রাঁধুনি আর দেখি না। বউ তো খেপে একেবারে বলছে, হারামজাদা, সারা জীবন আমি রান্না করে খাওয়াইলাম, আজকে পাশের বাড়ির বৌদির থেকে নিয়ে এসছি আমার শরীরটা খারাপ জন্য, আজকে এটা ভালো লাগলো। খেলাটা বুঝেন, কোনোদিন করে না, এমন দিন কইছে আরো উল্টা বিপরীত, বুঝলেন না? ওইরকম আমি হঠাৎ করে আজকে যদি করি, তাহলে হঠাৎ করে কি হয়েছে তোমার, কোনোদিন রান্না করে না, আপনারা একটু বলিয়া। তাইলে ভালো যদি রান্না হয়, খেয়ে যদি তৃপ্তি পান, তখন কালকে যদি ওখানে বলেন যে ও কি রান্না করছে, ওই দিন বিশ্বজিতের বাড়িতে গেছিলাম, যা সুন্দর রান্না, ওটা নাকি পুজোদের বউ ছিল, যা সুন্দর রান্না করছে, আমার বউ কি আপনাকে কানে ফিস করে বলে দিয়েছিল যে দাদা খাইয়ে আমার নামে সুনাম করে বেড়ায়েন, বলছিল কি? তাহলে আপনি কেন বলতেছেন এখানে? ভালো লাগার কারণে। যে সিনেমাটা আপনি দেখেন ভালো লাগে, আপনি কি আসে বলেন না এই সিনেমাটা দেখি খুবই ভালো, নায়কটা যা করছে আর নায়িকা যা সুন্দর অভিনয়, আপনাকে বলে দিছে ওরা? তেমনি যখন আপনার ভিতরে যেটা ভালো লাগবে, আনন্দ পাবেন, তখন দেওয়ার জন্য মন আকুপাকু করবে না? আমরা হলাম সেই আকুপাকুর দল। নাহলে কি হয়েছে আমাদের? আমরা কি ভগবানকে পাইতে চাই না? ভাবনার বিষয়, জোরে কথা বলাটার কারণ হলো আমাদের মাথায় যখন দেখতেছি যে এমনিতে কাটা ঢুকে না কাঠমিস্ত্রিরা, তখন কি দিয়ে না বাড়ালে উল্টে পড়ে যাবে। অতএব শুনেন, বাঁচতে গেলে বাঁচাবার আর মর্মজা ঠিকই জানি ধর্মতা। সময় কিন্তু রয় না বসে, চলছে কেবল বিরল। ঠাকুর আজকে আমাদেরকে শেখালেন, সময় কিন্তু রয় না বেশে, চলছে কেবল বল, করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যে যদি 400 পর। অতএব তিনি এসেছেন ওই পুরাতনের বর্তমান বার্তাবাহী, তাই পূর্বতনের নবকলবর, পরবর্তী যেজন আসেন, পরবর্তীর মাঝেই কিন্তু পূর্ববর্তী নিহিত রহেন। আজকে আমার দাদুকে খুঁজতে গেলে আমাকে আগে খুঁজতে হবে, তারপরে না দাদুকে পাবেন, কারণ আমি তো ওই দাদুর বাবার চেতনাই চেতনা, তাই না? তাইলে ওই ঈশ্বরকে খুঁজতে গেলে বর্তমান তার বার্তাবাহী যদি কেউ এসে থাকেন, তিনি সেই পুরাতন থেকে বর্তমানের। আজকে যদি পদার্থ বিজ্ঞান আমরা জানতে চাই, ওই পুরাতন থেকে বর্তমান পর্যন্ত পদার্থ বিজ্ঞানী পর্যন্ত আসতে হবে। নিউটন ধরে থাকলেই শুধু হবে না, 400 বছর আগে তিনি কিন্তু মহাবিজ্ঞানী, কিন্তু কম্পিউটার পর্যন্ত, মোবাইল পর্যন্ত আসতে পারবো না। আজকের যদি যে বাংলাদেশের ইতিহাস জানতে হয়, বর্তমান পর্যন্ত আসতে হবে। ওই স্বাধীনতা যুদ্ধের আগের পর্যন্ত ডায়েরি করলে আপনি বর্তমান, ভুল কিন্তু ওগুলো একটাও নাই, কিন্তু বর্তমান পর্যন্ত পরিপূরণ করবে না। আমি খালি এইখানে ছটফট করে বেড়াবো, আর বাচ্চাদের খাওয়ার মতো অনেকগুলো নাড়ু করিয়া কই কোনটা খাবো মানে খেতে চায় না বাচ্চারা। আপনারা খাওয়াচ্ছেন কিনা? আমি আর বাচ্চাদের মানুষ করছি তো খাবেই না, এদিকে মুখ কাটকায়, ওদিকে মুখ কাটকায়। এখনকার মায়েদের তো খাওয়া দাওয়ার একটা সিস্টেমে আলাদা। এখন কি হয়েছে, আমার সব কাজকর্ম বন্ধ, এখন আমি খাওয়াবো। খায় না যে, কেন খায় না বলেন দেখি? হ্যাঁ, বেশি ভালোবাসি, বেশি করে লুকাই জমাই রাখছি। ও বলছে খাবোই না। তুই কার জন্য জমেছিস? তো চুরি করে টাকা আমি খাবোই না। বিশাল কোটিপতি, বাচ্চা খায় না, প্রধান সমস্যা। এখানে খায় না আমার ভাইস্তার একটা বন্ধু, বাচ্চা খায় না একেবারে, তা মাঝে মাঝে একটু ই করে, কিন্তু চেহারা বেশ সুন্দর। ডাক্তারের কাছে নিয়ে যায়, কইছে একটু বেশি ডাক্তারকে ভালো, এই জন্য কইছে ডাক্তার আমার ছেলে তো একেবারে খায় না মানে কত 7 দিন থেকে আজকে কিছুই খায় নাই। কি বলেন? দাঁড়ান আপনার ছেলে একটা ছবি তুলে রাখি, এরকম তো আমি জীবনে দেখি নাই, 7 দিন ধরে খায় নাই, একটু বেশি কবার গেছে। এটা তো আশ্চর্য, এটা ভালো, এর জন্য না খাই বাঁচে, তাহলে আপনার সমস্যা কোথায়? 7 দিনেও তো দেখি খুব ফুর্তি, দৌড়ে বেড়াচ্ছে আপনার ছেলে। তার এক বিপদে পড়ে গেছে, 2 দিন খায় নাই, বলেছে 7 দিন। বেশি করলেও কাজ হতো না, সেখানে কতটুকু বলতে হবে। শুনুন, আজকে আমরা, এটা হলো হৃদয়ের কথা। আজকে তিনি এসেছেন, আমরা যারা বুঝতে পেরেছি। এখন পূর্বে একটা ঘটনা ঘটেছে টাঙ্গাইলে, আপনারা জানেন না, হঠাৎ করে শুনলেন। তাহলে এই ঘটনাটার বাস্তবতা জানতে গেলে কার কাছে জানতে হবে?
যিনি দেখেছেন বা যিনি ভালো করে ছিলেন ওইখানে, এই ঘটনার সম্বন্ধে যে জানেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো আজকে নাই। তার সম্বন্ধে জানতে গেলে ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করে, যার মধ্যে সেই ভগবান শ্রীকৃষ্ণ চেতনা, তাই না? এবং ভগবান শ্রীকৃষ্ণ যা দিয়ে গেছেন সেই গ্রন্থগুলি আছে, সেগুলো পড়তে হবে। আবার পড়লেই শুধু হবে না, সেটা সম্বন্ধে আমাকে ভালোভাবে আরাধনা করে, ধ্যান ধারণা করে আমাকে সেটার বাস্তবতা অনুভব করতে হবে। এই তো, তাহলে ঘটনা তো ওইগুলোর বেলায় যায়, এটার বেলাও তো তাই। তাকে জানতে গেলে, তাকে যারা ভালোবেসেছেন, তাকে যারা আরাধনা করেছেন, যার ভিতরে তিনি জাগ্রত হয়েছেন, যার কাছে তিনি ভগবান হয়ে উঠেছেন, তার কাছেই আপনাকে যেতে হবে। অযথায় ঘোরাঘুরি করে তো কিছু পাওয়া যাবে না, পাওয়ার উপায়ও নাই। এগুলি কোথার জন্য? এটা তো বাস্তবতার কথা। অনেক বই পড়া লাগে, 5,000 বছর নিরামিষ খাওয়া লাগে। স্বামী বিবেকানন্দ যদি নিরামিষ খায় নাই, সারা বিশ্ব মাপে চিৎকার করে বেড়ালো কেমন করে, মাত্র 40 বছর বয়সে। আর আমার বয়স এখন 58 পার হয়ে আগস্টে 59 করবে। আমার কেউ দেখবার চায় না, আর তাকে দেখবার জন্য মানে হাজার হাজার মানুষ সারা পৃথিবী তাকায় থাকছে। এটা কি, এটা কি কি বলে এটা? তাহলে কোথা থেকে বলে? তার হৃদয়ে রামকৃষ্ণ এই গুরুর আশীর্বাদে তিনি গুরু দীক্ষা নেবেন না, শেষ করে দেয়। তিনি গুরু দীক্ষা নেবেনই না। রামকৃষ্ণ বলে গুরু দীক্ষা নেব না আমি, আমার ভালো লাগে না, আপনি কেন প্যান করেন? রামকৃষ্ণের কাছে আসে এমনি জানতে। তখনকার সময় তো রামকৃষ্ণকে বেশ মানুষ, যারা যারা যুক্তিবাদী তারা যেত। বলে গুরু দীক্ষা নিবি নে? বলে আগে না, কিছুতেই নিবি না? বলে না। বলে দেখ আমার হাতে এটা কি? বলে কমণ্ডুল। ওই যে কমণ্ডুল। বলে এটা কিসের রে? বলে এটা কিসের? তামার। বলে এটা কে বানিয়েছে? বলে যে কামাররা। বলে তাহলে দেখ, শুধু তামা থাকলেই হয় না, এটা বানানোর জন্য একটা কামারেরও প্রয়োজন পড়ে। গুরু হলো সেই কামার। গুরু দীক্ষা নিবি না? স্বামীজি বললেন হ্যাঁ বলবো। তারপরে পায়ের আঙ্গুলটা শুধু ছোঁয়াই দিয়েছিল বিদ্যান। তাই ভাবছে তোমরা, তারা তো বিরাট চুম্বক। আর এই চুম্বক যেমন বড় চুম্বক যদি নিয়ে আসেন, আশপাশের যত ছোট ছোট টুকরো লোহাগুলি যেমন ছুটে ছুটে তার কাছে আসে, তাই কোটি কোটি মানুষ এগুলো মানুষের কাছে ছুটে ছুটে যায়। আমি না মানতে চাই স্বামী প্রণবানন্দকে, কোটি কোটি মানুষ তাকে মানতেছে না। আমি না চাই বাবা লোকনাথকে, আজকে রাত্রে আমার পাঠ আছে লোকনাথ মন্দিরে, আজ কীর্তনের অধিবাস, ওই যে কালীপুরে অধিবাসের পাঠ আছে। আমি না মানতে চাই, কিন্তু কোটি কোটি মানুষ তাকে মানতেছে না, তাই না? অতএব আমি আজকে বলছে, ওই ঠাকুর বলছে না যে পূর্ব ঋষির শিকারের অছিলায় বলে পরবর্তী নাই। ওই আমি রামের ভক্ত, এই জন্য পরের রামের নেওয়া চলবে না। বোকা অন্ধকার আবাস তাদের, ইহ পরকালে ছাই। কি নেই, আমরা ছাই ভালোবাসি। কেন বলি আমরা ছাইখা এখন? তার মানে কিছুই নেই, যেটুকু আছে এটুকু নষ্ট হয়ে গেছে, এখন নষ্ট জিনিস তো খাওয়া যাবে। আমাদের সকলের মঙ্গল প্রার্থনা করছি। হয়তো আমার এখন কেন বলতেছে যে অসুখ বিসুখ একটু হইতেছে, চিন্তা করলেন মরেই যখন যাব, স্বামীজি বলেছে এসেছিস যখন একটা দাগ রেখেছে। এই জন্য বিশ্বজিৎ বললো, দাদা আমি কিছু টাকা দিচ্ছি, মন্দিরে একটু ভোগ দিয়ে গেলাম। আমি দিচ্ছি এই গুরু, এই চাকর বাকর দেয় গুরুর সেবা শুশ্রূষা করতে গেলে যেও না, প্রসাদ থেকে বঞ্চিত হতে হয় না। ঠাকুরের বাণী, তুমি তোমার বাচ্চাতে করো। দুইটা লোক আমরা যাবো, তুমি যদি একাই যেতে বলে একাই যাবো, যদি 10 জন যেতে বলে 10 জন যাবো। তোমার যদি বেশি অভাব থাকে, আমি ডিক্লেয়ার দিচ্ছি যে আপনাদের এইখানে অনেক মানুষ জোগাড় করবেন। যদি টাকা না থাকে আপনারা মানুষ জোগাড় করবেন, আর খাদ্য দ্রব্য আমরা বানাই নিয়ে এখানে আসবো। আসিয়া আমার গুরুদেবের কথা, কারণ গুরু কৃপাহি কেবলম, গুরুর কথা তো আমাকে বলতে হবে। আমার পারের কথা তো গুরু, তো আমি কার কথা বলবো? আমি শ্রীকৃষ্ণে যাবো, কিন্তু নিয়ে যাবে কে? এটাও তো জানেন, তাহলে তো অনেক কিছু জানা। হ্যাঁ, বললাম ওখানে যাবো। তো দাদা কাদা মাটি, পরশুদিন ভোরবেলা এমন জল, বলে দাদা সব রাস্তাঘাট ভাঙে গেছে। আমি বলি তাহলে বাদ থাক, পরে যাব। আর একটু পরে 1-1.5 ঘন্টা পরে, দাদা রোদ উঠাইছে। আমি রোদ উঠাইছে তাহলে তো করা যায়, কিন্তু তখন যদি বৃষ্টি হয় কই কী করবো? কয় গোবিন্দর কাছে আসছি। কই গোবিন্দর কাছে আসছি, গোবিন্দ কইতেছে যে না করে ফেলান। একটা সাহস দেওয়া, ধাক্কা দেওয়ার লোক দরকার পড়ে। গোবিন্দ তো মা বাবার নাম রাখছে গোবিন্দ। গোবিন্দ কয়েছে বিশ্বজিৎ দাদা কয় নাকি করে ফেলান। বলতে দাদা আমি গোবিন্দ বলতে করে ফেলান। আমি তাহলে করে ফেলাও। আজকে সকালে আবার কাঁদতেছে। আমিও ভোর থেকে দেখি হায় হায় কি হয়েছে, বৃষ্টি পড়তেছে। দাদা কি হবে, বৃষ্টি পড়তেছে। আমি বলি শোনো, বৃষ্টি পরে পড়ুক, কেউ না যায় আমি যাবো।
তুমি পটল বানানো শুরু করো, রান্না করো, আমি যাবো, যাই গ্রামের লোক দিয়ে খাওয়াই দিয়ে চলে আসবো। আর না হ্যাঁ কিচ্ছু নাই। ভগবান কত বৃষ্টি দেয় দেখবো আমরা। ভগবান ভয়ে বৃষ্টি দিয়ে ফেলেছে, যারা এরা কি শুরু করছে, আর থাকা যাবে না। কারণ এটা কিন্তু বাস্তব। ঠাকুর বলতেছেন ঝড় ঝঞ্ঝা যতই আসুক মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর। ভাবনা কি বা তোর, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। সকলের মঙ্গল প্রার্থনা করছি। বিশেষ করে এই যে আমার তো মাইমা হবে, যদিও মাইমারা বয়সের দিকে আমার ছোটই হবে, আমার হচ্ছে দুর্দশা জানেন। এই নাতি তা কয় দাদা জয় গুরু, বাপ তাও দাদা জয় গুরু, আর দাদু তো আমারই সমান। দাদু কয় বলে কি দাদা কখন আসলেন, আমি আমার ইউনিভার্সিটির ওই যে মনীন্দ্র দাদা দাদা করে অজ্ঞান খুব খাতিরে গেছে। মনীন্দ্র ওর বাড়িতে নিয়ে গেল বীরগঞ্জ, নিয়ে যায় দেখি ওর বাবা, আর দেখি তোমার বাবা, বলে হ্যাঁ। এখন ও তো ডাকে দাদা, আমাকে ডাকতে হচ্ছে কাকা। আমি কইলাম কাকা বাবু আপনার বয়স কত, কই এই যে 54 পড়লো। আমি যা, আমার থেকে ছোট, আর এগুলো আমার এখন কি করবো আমি। ঘটনাটা হচ্ছে এই পরিস্থিতি। যাই হোক, এটা চলে যাবে, একটা করে বয়স থাকে এখন। আর দেখতেও একটু ছোটোখাটো, কালি দিয়া করে ফেলেছি, কালো, যে বয়স হয়েছে 60 বছর। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি।